আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে। মাত্র 3টা আলু দিয়ে এরকম একটা মজাদার নাস্তা রেসিপি বানিয়ে নিচ্ছি, বা ইফতারেও আপনারা কিন্তু এরকম রেসিপিটা রাখতে পারেন। খুবই লোভনীয়, অনেক মজাদার। এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটা কিন্তু আমি এই যে এখানে অর্ধেকটা নিয়েছি, তার থেকেও অর্ধেকটা নিব। তা আমি এই যে এইটুকু নিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিব, পুরোটা লাগবে না আমার, অল্প করেই দিয়ে বানিয়ে নিব। তা আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিব। আর ক্যাপসিকামটা দিলে কিন্তু খেতে খুব মজা হয়ে থাকে। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তা ক্যাপসিকামটা কিন্তু ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ছোট করেই কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা অবশ্যই ছোট করেই কেটে দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে আর নাস্তাটা বানাতেও সুবিধা হবে। তো এখানে যে 3টা আলু নিয়েছি, আর আলু 3টাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিব। তো আলুটাকে কিন্তু আপনারা ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হয়, স্মুথ হবে, নাস্তাটা বানাতেও সুবিধা হবে তার জন্য। আমার 3টা আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। আর যদি আপনারা হাত দিয়ে ম্যাশ করে নেন, তাহলে কিন্তু একটু গরম থাকতে ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুরোটাই ম্যাশ হয়ে যাবে, কোনো কিছু দলা থাকবে না। তা কিন্তু পুরোটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ, একটু টেস্টিং সল্ট দিয়েছি, একদমই অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। তা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো ঝালটা বুঝিয়ে দিবেন। আর এই যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম, নিয়ে আমি সুন্দরভাবে এখন মেখে নিব। ক্যাপসিকামটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে ভালো লাগে তার জন্য। আর এটা কিন্তু যেগুলোই বানালাম সব কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ডলে ডলে মেখে নিয়েছি। তো এখানে যদি আপনারা একটু আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাই আমি এখানে কিন্তু আটা ময়দা সেগুলো কিছুই অ্যাড করিনি। তা আমি কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসটা অ্যাড করেছি, এটা দিয়ে আমি ভালোভাবে আবারও কিন্তু মেখে নিচ্ছি। তা আবারও কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিলাম। আর মেখে নিয়ে কিন্তু আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে হাতে একটু তেল অ্যাড করে নিব। তেলটা দিলে হাতে আর নাস্তাটা বানানোর সময় লেগে থাকবে না, তার জন্য তেলটা অ্যাড করছি। তা আমি কিন্তু কিছুটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন কিন্তু নাস্তার শেপটা দিয়ে নিব। আপনারা কিন্তু গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, তা আমি একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু নাস্তাটা আমার বানানো হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিব। তো এই নাস্তাগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়ে থাকে, আর অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই মজাদার, লোভনীয়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। আর যেগুলো আছে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখানে যে আমি একটু আটা গুলে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না, 2টা ভিডিওই আমার হারিয়ে গিয়েছে। এই আটাটা যখন আমি মিশিয়ে নিয়েছি, তার ভিতরে লবণ আর মরিচের গুঁড়াটা দিয়েছিলাম, দিয়ে আমি সুন্দরভাবে আটাটাকে আমি গুলে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বসের ভিতরে আমি কুট করে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু নাস্তাটা সবগুলো সেট করে নিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিব। তার 2টা ভিডিওই আমি খুঁজে পাচ্ছি না, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি তেলের ভিতর যে ছেড়ে দিয়েছি সেই ভিডিওটাও খুঁজে পাচ্ছি না। আমার একটা ভিডিও এডিট করা ছিল ফুল ভিডিও, সেই ভিডিওটাও হারিয়ে গিয়েছে গ্যালারি থেকে। তা যাই হোক, কিভাবে ডিলিট হয়ে গিয়েছে বুঝতে পারছি না। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা একটু দেখে নেবেন আর কি। তা
তার যেটা যেটা দিয়েছি সেটা তো বলেই দিয়েছি। তো এখন কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো এখানে যে আমার একটু হালকা নরম হয়েছে, সেটা কিন্তু আপনারা যদি আটা ময়দা বা কর্নফ্লাওয়ার দেন সেটা কিন্তু হবে না। আর আমি কিন্তু অনেক ক্রিস্পি করে ভেজেছি দেখে কিন্তু এরকম লাল লাল হয়েছে। আপনারা কিন্তু হালকা কালারও রাখতে পারেন, কিন্তু ক্রিস্পি খেতে বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি একটু ক্রিস্পি করেই ভেজে নিয়েছি, গাঢ় কালার করেছি। আপনারা কিন্তু হালকা কালার হলে ভেজে নামিয়ে নিতে পারেন। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তা সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আরও দুইটা ছিল, সেই দুটো আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।